বিকাশ বসুর মূর্তিতে মাল্যদান করে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী বিদায়ী বিধায়ক মঞ্জু বসু। আজ তৃণমূল নেতা বিকাশ বসুর মৃত্যুদিন। 2000 সালে আজকের দিনে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গিয়েছিল বিকাশ বসুর। আজ বিকাশ বসুর মূর্তিতে মাল্যদান করেন তার স্ত্রী তথা নোয়াপাড়া বিদায়ী বিধায়ক মঞ্জু বসু। মাল্যদান করতে এসে তিনি কান্নায় ভেঙে পড়েন। মঞ্জু বসু বলেন, 26 বছর ধরে স্মৃতিকে আগলে ধরে চলেছে। উদ্দেশ্যহীনভাবে যারা ভালোবাসে তারা সকলেই এসেছে আজ। এরাই আমার চলার পথের সাথী। খুনিকে সেটা এখনো জানতে পারিনি। আমি এখন দলের কেউ নই, সুতরাং আমি কাউকে আমন্ত্রণ করিনি। তারা আসবে কিনা তাদের নিজস্ব ব্যাপার। কথা বলার মতো শক্তি থাকে না, কি করবো বলুন। তৃণমূলের পাঠ্যভূমি থেকে শুরু করে মোল্লারগঞ্জ থেকে আমি জানি না কে থাকলো আর না থাকলো। আজকের দিন আমি কোনো রাজনীতির কথা রাজনীতি জানি না, এটা নয়। এটা আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত জীবনের আমার হারানো। আর 26 বছর ধরে সেই স্মৃতিকে আঁকড়ে ধরে চলছি এবং তাকে যারা একান্ত ভালোবাসে, তাদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই, কোনো উদ্দেশ্য নেই। একদম সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবেই যারা ভালোবাসে দেখছেন, সবাই এসেছে, তারা আছে, তারা আমার পথ চলার পথের সাথী এবং তার আশীর্বাদ এদের সকলের ওপর আছে। এরাও সেই জন্য কাজ করতে। এবারে আপনাকে প্রার্থী করেনি, আবার রাজনীতির কথা নয়, আর রাজনীতির কথা আজকে নয়। আপনারা সবই জানেন কি হয়েছে না হয়েছে। দলের জন্য তো বিকাশ বসু প্রাণ নিয়েছিল, হত্যা হয়েছিল। হ্যাঁ, স্বার্থান্বেষী মানুষরা করেছে সে কাজ। আমার কাছে তো সেটা এখনো উদ্ঘাটিত হয়নি। দলের পক্ষ থেকে কাউকে দেখা যাবে না। জানি না সেটা কি করবে না করবে। যার ভালো লাগবে, শ্রদ্ধা জানাবে, তারা তো এই উদ্দেশ্যহীনভাবেই আসবে। আজকে এখন সারাদিনই হয়তো কেউ আসতেও পারে, নাও আসতে পারে, তাতেই বোঝা যায়। সেটা কি বলবেন না, সেটা তো পরে হবে। আর কি বলবো আজকে। এই জায়গাতেই তো এই প্রকাশ্য দিবালকে এই টাইমটাতেই এইখানে ছিল ডক্টর কে কে চ্যাটার্জির ডিসপেন্সারি। এইটাই তার পার্টি অফিস বলুন, আড্ডাখানা বলুন, এইটাই ছিল, সারা জীবন করে এসেছে। অতি সাধারণভাবেই সে আজকে বড় হয়েছিল জেলায়। তা আজকে কে থাকলো আর পাশে না থাকলো সেটা ঈশ্বর দেখবেন, ঈশ্বর বিচার করবেন। দল তো, আমি তো রাজনীতি এখন করছি না। আমি আজকে রাজনীতি মঞ্চ থেকে আসিনি। যারা এসেছে তারা নিশ্চয়ই সব দলের হয়ে আসেনি, তারা জননেতার পাশে এসেছে, জননেতাকে স্মরণ করতে এসেছে, জননেতাকে শ্রদ্ধা জানাতে এসেছে। সেটা তো হয়েছে, সেটা কি হবে না হবে জানি না। আমি তো দলের এখন কেউ নই, যার জন্য আমি সেইভাবে দলীয়ভাবে কাউকে আমি বলিও নি, বলবো না। এটা নিজস্ব ব্যাপার, সেটা আমি জানি না বলছি না কিছু। রাজনীতি কি কথা বলবো, আর ভালো লাগছে না। আবার সেই দলের কথাই বলছে, রাজনীতি পরে। আচ্ছা, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।